আচ্ছা, আজকে তোমাদের সামনে আজকে যেটা করাবো সেটা হলো সমাধান ক্লাস 9-এর যে সমাধানগুলি রয়েছে। প্রথমত একটা সমাধান লিখেছি যে 2x প্লাস 3y ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ আছে 3y প্লাস 2x ইকুয়াল টু 0। এই সমীকরণের সমাধান খুব সোজা। এখানে একটা কাজ করতে হবে, যেটা যে এক্সের পদ অথবা ওয়াইয়ের পদটাকে যদি এক করতে পারি। আচ্ছা, এখানে আমার একটা ভুল লেখা হয়েছে, লেখাটি একটু কেটে দিচ্ছি, কেটে সংশোধন করছি। প্রথমে হবে 3x প্লাস 2y ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে প্রথমের সমীকরণটির নাম দেওয়া হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং পরের সমীকরণের নাম দেওয়া হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে আমাদের মেন কাজ যেটা থাকবে সেটা হলো যে এক্সের পদ দুটিকে একই করা। এবার এক্সের পদ দুটোকে যদি একই করতে হয় তাহলে 2 আর 3-এর মধ্যে যদি লসাগু করি, সবাই জানি যে 1 2 এ 2, 1 3 এ 3, এইভাবে লসাগু করলে 2 গুণিতক 3, আমাদের লসাগুটা দাঁড়াবে 6। তাহলে সেহেতু 6কে যদি এই এক্সের পাশের সংখ্যা 2 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে কতবার হবে না 2 3 এ 6। তাহলে সমীকরণটির সাথে 3 গুণ করতে হবে। আর 3x এর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এক্সের সাথে আছে 3, তাহলে আমাদের 6-এর সাথে যদি 3 ভাগ করি, 6-এর সাথে যদি 3 ভাগ করি তাহলে আমাদের হবে যেটা 2, সেই 2 দিয়ে গুণ করব। এবার 1 নম্বর সমীকরণের সাথে যদি 3 গুণ করি তাহলে 3 2x-এর সাথে গুণ হলে 3 দুগুণে 6x প্লাস 3-এর সাথে 3y গুণ হলে 3 3-কে 9y ইকুয়াল টু 10 3-এ 30। এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে 2 গুণ হবে, 3x-এর সাথে 2 গুণ করলে হবে 3 দুগুণে 6x প্লাস 2y-এর সাথে 2 গুণ করলে হবে 4y ইকুয়াল টু 6-এর সাথে 2 গুণ করলে হবে 6 দুগুণে 12। এবার এইভাবে আমরা কী করব, এইভাবে আমরা এক্সের পদগুলোকে একই হয়ে গেছে। এবার কিন্তু এখানে কাটাকাটি যাবে না। প্রথম করতে হবে যেটা, যেহেতু এক্সের আগে 6x-এর আগে কিছু চিহ্ন নেই, প্লাস চিহ্ন আছে, এই 6x-এর আগেও প্লাস চিহ্ন আছে, সেহেতু আমাদের সবার নিচেরটাকে অথবা উপরেরটাকে চিহ্নে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে প্লাস 6x আছে, তাহলে হবে -6। এখানে একটা কথা জানা জরুরি, যে এখানে একজনের চিহ্ন যদি চেঞ্জ করা হয়, সমীকরণে যে কটি সংখ্যা থাকবে সেগুলি সবগুলি আমরা চিহ্ন চেঞ্জ করব। এইভাবে যদি যোগ বিয়োগ করি, এক্সের পয়েন্ট এবং এক্সের পদটা কাটা যাবে এবং এখানে থাকবে 9y এবং বিয়োগ হবে 4y। যোগ বিয়োগ করলে হবে 5y ইকুয়াল টু 30 থেকে 12 যোগ বিয়োগ করলে হবে কত, যে 18। বা y ইকুয়াল টু, তাহলে একটু আগে বলেছিলাম যে ওয়াইয়ের সাথে 5, মাঝখানে কিছু চিহ্ন না থাকলে ডট চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন আছে, যেহেতু ওয়াইয়ের মান বার করতে হবে, তাহলে 5টা উপাশে হয়ে যাবে ভাগ অবস্থা। এবার অনেক ক্ষেত্রে উত্তরে এটা থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে এই উত্তরটা নাও থাকতে পারে, যার জন্য আমাকে যে কাজটি করতে হবে, যে 18কে ভাগ করতে হবে 5 দিয়ে, 5 3-এ 15, বিয়োগ করলে দাঁড়াবে 3। এবার এটাকে আমি উত্তরে পূর্ণ সংখ্যার যে উত্তরটা বার হয়েছে 3, এবং নিচে যে ভাগশেষ যাচ্ছে সেটা উপরে যাবে, আর নিচে উপরের সংখ্যাটা হবে নিচে। এইভাবে আমরা একটা মান পেলাম, ওয়াইয়ের মান পেলাম। এবং এই ওয়াইয়ের মান যদি আমরা প্রথম সমীকরণ অথবা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা এক্সের মানও পেতে পারি। এইভাবে মোটামুটি অপনয়ন পদ্ধতির সমাধানগুলো করা হয়। এগুলো তো হলো বেসিক। এছাড়াও কিছু টাফ কিছু অঙ্ক আছে যেগুলি সিলেবাসে তোমাদের সচরাচর আসে, এত সহজ অঙ্ক আপাতত আসে না।